কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি আছে নাকি যখনই কোন আওয়াজ হবে সেই দৌড়? এমন দৌড়, বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কই, কবে রাস্তায় খুলে পড়িস মনে হয়। এরম দৌড় দিয়া কি যাবে নাকি? না, যাবে না। মুসলমান হিসাবে কোনো বাতিলকে ভয় করা যাবে না, কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন, আল্লাহ চাইলে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কিন্তু আমরা এই কথা বলে আবার বলি, এমপি সাহেব আপনি যদি ফোন না করে দেন রে গো, তাইলে আমার দেশ মারা সারারি। আছে না নাই? অথচ জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করবো না, আকর্ষণ। আর যেহেতু অল্প সময় আছে, মা বোনেরাও আছে, ওদের ব্যাপারেও দুই একটা কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরাও বিপথগামী হয়ে যাচ্ছে। আগে বুরখা ছেড়ে ভুল পথে যেত, আর এখন বুরখা পরে ভুল পথে চলে যায়। এমন আছে না নাই? বুরকা পরে ভুল পথে যায়। আমার মা বোনেরা যারা ভুল পথে চলেন, বলতে চাই, ওগো মা বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ নয়, একদিন পরকালের ময়দানে উঠা লাগবে, সেখানে পাপ পুণ্যের হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে যখন হিসাব করে দিতে বলবে, আপনি দেখতে পাবেন আপনার আমল নামায় কি লেখা আছে, ভালো না মন্দ। আপনি পৃষ্ঠা উল্টাইলেই পাবেন না। আজকে সারাদিন যা করেছেন যদি ভিডিও করা হয়, সেই ভিডিও দেখার পরে সারাদিন আপনি নামাজ পড়েছেন নাকি রোজা করেছেন, নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছেন, নাকি পরকিয়া করেছেন, নাকি অন্যের আইল সুজাইল ব্যাখ্যা করেছেন, এইগুলো সব সিসি ক্যামেরায় ভিডিও হইলে দেখা যাবে না? কথা কয় না? যাবে না? যদি যায়, পরকালে আল্লাহ দেখাইতে পারবে না? আল্লাহ সব দেখিয়ে দিবেন। ওই দিন দেখবেন মা বোনেরা আমার, কোথায় আপনি বুরকা পরে অন্যায় করেছেন, কোথায় আপনি ইমোতে ভিডিও কলে কার সাথে কথা বলেছেন স্বামীর বাইরে, কার সাথে আপনি হাসি মনে কথা বলেছেন। স্বামী যখন ফোন দেয় আপনার মিজাজটা খারাপ হয়ে যায়, বলো কি হয়েছে? আর যখন আর দেওরা ফোন দেয়, আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। আছে না নাই? এরকম যদি থাকে, এটা পরকালে দেখা যাবে না? পরকালে দেখা যাবে। সুতরাং ভাইয়েরা আমার, মায়েরা আমার, পর্দা করে চলবেন। আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। আপনার স্বামীর আমানত, সেটা রক্ষা করবেন। রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো নারীরা, তোমরা দান সাদকা বেশি করে করো, কারণ তোমাদেরকে আমি দেখেছি জাহান্নামে বেশি দেখেছি তোমাদের। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবী, কেন নারীরা এত জাহান্নামে? আল্লাহর নবী বললেন, কারণ নারীরা দুইটা অন্যায় বেশি করে। তার মধ্যে 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি করে অভিশাপ দেয়। কি দেয়? একজন আমার প্রশ্ন করছে, এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী মারা গেছে কয়দিন আগে। তাই বললাম, আমি কি করব? আমার তো বিয়ে করা শেষ হয় না, এই জন্য দিনই আমি আমার স্বামীর মাঝে মাঝে রাগ করে বলতাম, মরে না কেন? তুমি মরো না কেন? তোমার মালাকুল মউত দেখে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? আমি পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চেনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না। বুঝা গেছে? এই কথা বলতাম। আসলে হুজুর, উনি মারা যাওয়ার পরে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আমার অভিশাপে মরল নাকি সত্যি ওর আবুল হায়াত শেষ। বোঝেননি?
আমি বললাম আমি কইতে পারবো না। দুলাভাই কি ভয় করে? মোনাজাত করবো তো কোন কেন মোনাজাত করতে? আমি তো খারাপ কিছু করছি? খারাপ কিছু কইছি? ভাই কাছে মোনাজাত করে দেন, খারাপ লাগে না? আমার রাত করে উঠালেন, আমি যা কইতা তো আপনারা জেনে শুনে নিয়ে আসেন। আমার তো বক্তব্য, আমি তো কোনো দলের না, আমি ইসলামের। কিসের? আমি কিসের? প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আসো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আসো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি নৌকা চালাই না, আমি টিরাকো চালাই না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখাও না। কথা কি বোঝা গেছে? আমি কিসের? ইসলামের। ইসলাম যেমনে আমরাও সেমনে। আমার আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে ওগো কবির ভাই আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই, তাইলে আমি আওয়ামী লীগের লোক। যদি বলে ওই জাসদের ভাইয়েরা বলে আমরা আর বামপন্থী দল করব না, ডাইনপন্থী হয়ে গেলাম, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করব, তাইলে আমার জাসদ করতে কোনো আপত্তি আছে নাকি? না নাই। মেম্বার যদি বলে আমি মেম্বার হওয়ার পরে আমার ইউনিয়নে চুরি হতে দেব না, মাদক সেবন করতে দেব না, অন্যায় হতে দেব না, আমি মেম্বারের পক্ষে যাব। আর মেম্বার যদি বলে আমি পাশ করার পরে চোরেরা তোরা যা মনে চাই চুরি করবি, কোনো আপত্তি নাই, দুর্নীতিবাজেরা তোকে স্বাধীন করে দেবো, ইয়াবাখোররা তোরা বটতলায় তোকে ঘর বানাই দেবো, ওর মধ্যে ঢুকে ঢুকে বিড়ির তামাক ফেলে দিয়ে মাল পুড়ে খাবি, কোনো অসুবিধে নেই। তাইলে ওই চেয়ারম্যানের সাথে আমি, ওই মেম্বারের সাথে আমি থাকতে পারবো না, পারবো নারী। কথা ঠিক আছে তো? আল্লাহুম্মা আমিন।